গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল দেখো উঠে চলে এসেছি। সকাল না, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। আর এখন আমি কোথায় আছি? আমার বাপের বাড়িতে। তো এই যে এইটা হচ্ছে আমার বাপের বাড়ি। আর কালকে ষষ্ঠী ছিল, তো কালকে আসা হয়নি। কালকে বিকালে আসা হয়েছে, তো সকালে আসা হয়নি। তো সকালে চলে এসেছি এই যে চা বানাতে। মা দেখি আলুর দমও বানানো হয়ে গেছে, আর এই যে আমি এখানে এদিকে চা হচ্ছে আর এদিকে হচ্ছে আলুর দম বসানো আছে। তো চলো, আমার চা হয়ে গেছে। আর এদিকে দেখো এক মুখ চা করে নিয়ে এসছে। আর আমাদের ওটা চাটা জানো তো, পুরো খাঁটি গরুর দুধের চা। আর আমার তো গরুর দুধের চা খেতে দারুণ লাগে। সবার জন্য চা রেডি করে নিচ্ছি। গরুর দুধের চা খেতে আমার খুব ভালো লাগে। তো আমার মায়ের বাড়ি আসলেই আমাদের যেহেতু ঘরের দুধ, সেই জন্যই আমি গরুর দুধেই চাটা বেশিরভাগ বানাই। আর কালকে আমার বাবা এই যে মানে ব্রেড নিয়ে এসেছিলো, ব্রেড পাউরুটি। তো এইগুলো নিয়ে এখন খাবো আমি, আর সবাইকে দিয়ে দিয়েছি। এ দেখো, কালকে লুচিও বেশি হয়ে গেছে। আমার মাসি, আমাদের তো আমার মাসি, এই যে নাতনি, সবাই মিলে এখন বসে খেতে বসে গেছে। কি আমার মতো বাসি লুচি খেতে বসো। আর বাপের বাড়ি আসা মানেই খাওয়া দাওয়া। এইদিকে আমার মা, মাসি, তো আমার মানে রাইস নাতনি বানাবো হবে, বলে ঠিক আছে, সবজি খেতে এখানে বসে কেটে গেছি। নিয়েছি, মাংস আর হবে বলে এদিকে সব হচ্ছে কেটে নিয়ে রান্নাঘর বসিয়ে দিয়েছি। রান্নার জন্য সবজি কেটে নিয়েছিলাম। তোমার রাইস আর চিকেন হবে, সেই জন্যে সবজিটা কেটে নিচ্ছি। নিয়ে তোমার এই যে সবজিগুলো ভেজে নিই। যেহেতু আমার কাঠের গাজর, রান্না খেতে খুব ভালো লাগে, বিনস, তাই মা আমাদের তোমার ফুটে দিয়েছিল, ফুটে দিয়ে রান্না করে দিয়েছে। মাছের ঝালও রেডি, চাটনির জন্য কাটা হয়ে গেছে, রান্না প্রায় হয়ে ভাজাও এসেছে। হয়ে এদিকে গেছে। দেখলে এদিকে মাছের ঝাল হয়ে গেছে, কারণ মা আর মাসি মাংস খাবে না, সেই জন্য মাছের ঝাল হয়ে গেছে। রান্নাও প্রায় রেডি হয়ে গেছে। আর আমি এখন চান টান করে রেডি হয়ে চলে আসছি। দেখো কোথায় আসছি, দেখো মাঠের একটু তোমাদের দৃশ্যটা দেখাতে আসছি। আর একটা জিনিস তোমাদের দেখাতে আসছি। এই দেখো আমাদের এদিকে বাদাম চাষ হয়। দেখো বাদাম গাছ দেখেছো? যারা দেখেছো কমেন্ট করে, যারা দেখোনি দেখে নাও, ঠিক আছে। এই দেখো আমি একটা বাদাম গাছ তুললাম। অন্যজনদের বাদাম কিন্তু ধরে পেটাবে, হ্যাঁ, মানে একটা দুটো তুলেছি। তো সেরমভাবে এই গাছটা দেখলাম সেরকম বাদাম হয়নি। এ দেখো বাদাম, তারপরে এদিকে পাট, আর এদিকে মানে সামনেই আমাদের মাঠের মধ্যেই তো আমাদের বাড়ি। আর এদিকে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে মাংস কষা হয়েছে, চাটনি, মাছের ঝাল, পাঁপড় ভাজা, আর এবার খেতে বসে যাচ্ছি। দেখো আমরা খেতে থাকি। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাব বলে বাস স্ট্যান্ডে বসে আছি, ওয়েট করছি। দেখো বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো আমরা এদিকে সবাই বসে আছি, ওইদিকে আমার দেখো মাসি বসেছিল। আর এই যে বাসে উঠে চলে এলাম। দেখো এটা কেউ চিনতে পারবে এটা কোথায় ক্রস করছি? এটা হচ্ছে রানীহাটির কাছে ক্রস করছি। দেখো কেউ চিনতে পারবে? এই যে রানীহাটিতে মানে মেন রোডে এবার উঠবো, ঠিক আছে। দেখো মেন রোড আমরা উঠে গেছি। দেখো রাস্তা দিয়ে যেতে যেতে আমি কিছুটা ভিডিও আমি তুলেছি। কেমন লাগলো, মানে রোডের গায়ে এইসব ভিডিও করতে সত্যি ভালো লাগে। এই বসে বসে দুটো শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর হালকা হালকা বৃষ্টি পড়েই যাচ্ছিলো। আর আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। দেখো কত সুন্দর ভিউটা, কত সুন্দর লাগছে। আমার তো দারুণ লাগছিল। হালকা বৃষ্টি পড়ছিল, বেশ চারিদিকে দু সাইডে গাছপালা। আর এই যে নেমে পড়েছি বাস স্ট্যান্ড থেকে। এটা হচ্ছে কোথায় বলবো, এটা হচ্ছে ধুলাগড়। এই যে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমাদের ওরা সব আগিয়ে এগিয়ে যাচ্ছে ব্যাগ কাঁধে নিয়ে। চলো এবার যাই, চলে এসেছি বাড়ি। এবার চলো মা কি কি দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে বাদাম দিয়েছে, এটা মাই দিয়েছে, কারণ এটা মাসি নিয়ে এসেছিলো আমার জন্য। আর এইটা হচ্ছে মাসি খোলা শুদ্ধন বাদাম ভেজে নিয়ে এসছে। কে কে এরকম খোলা শুদ্ধন বা এরকম কাঁচা, বা আমার এরকম তেল দিয়ে ছাড়িয়ে বেশ তেল দিয়ে ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে তিল দিয়েছে, কাঁচা তিল।
আর দেখো কত পুঁই শাক দিয়েছে আমার মা। আমাদের সবজি প্রচুর চাষ হয়, যেহেতু এখন বর্ষাকাল, খুব বেশি সেরকম চাষ হয় না। তো গাছের কাঁচকলা হয়েছিল। শীতকালেও প্রচুর সবজি হয়, প্রচুর। মানে আমার সত্যি কথা বলতে শীতকালে আমার বাজার করতেই হয় না। এই যে গরুর দুধ দিয়েছিল 2 বোতল, মানে আমাদের গরুর দুধ আমি তো বললাম সকালে, তো গরুর দুধ দিয়েছিল। আর যেটুকু খাবার বেশি হয়ে গিয়েছিলো আমাদেরকে দিয়েই দিয়েছে, কারণ কেউ খাবেও না, আমার বাবা তো খাই না। আর এইসব যে রাইস বেশি হয়েছিল আর মাংস দেখিয়ে দিলাম তোমাদের। আর আজকে আর রান্না টান্না করবো না, যেহেতু খাবার পাঠিয়ে দিয়েছে। দেখো কত রকম, আর মাসি কাঁঠালটা দিয়েছিল দেখো। তো ভিডিওটা ভালো লাগলে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে